Hello viewers, welcome back to my channel. I hope everyone is well. I am also well. Today I will discuss about a new passage Unit 4 Lesson 5. আজকে আমরা আলোচনা করব Unit 4 Lesson 5. Let's become skilled workforce. চলো হই দক্ষ কর্মী। Read what Miss চৌধুরী পড়ো। হোয়াট মানে যা। মিস চৌধুরী টক্স, মিস চৌধুরী বলতেছে উইথ হার স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীদের অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার জন্য যা যা বলতেছে তা পড়ো। টুডে আজ দেয়ার আর ম্যানি জবস, আর আজ অনেক চাকরি রয়েছে হোয়ার যেখানে ইউ নিড ইংলিশ, যেখানে তোমাদের ইংরেজির প্রয়োজন। টুডে দেয়ার আর ম্যানি জবস ওয়ার ইউ নিড ইংলিশ, আজ অনেক চাকরি রয়েছে যেখানে তোমাদের ইংরেজির প্রয়োজন বা ইংরেজি জানা দরকার। দিস ইজ বিকজ, এ কারণেই দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম, বিশ্ব হয়ে গেছে স্মলার, এ কারণেই বিশ্ব ছোট হয়ে এসেছে। ভাস্ট বিশাল, ডিস্টেন্স দূরত্ব, বিশাল দূরত্ব, আর শর্টেন ছোট হয়ে গেছে বাই স্পিডি ট্রান্সপোর্ট, দ্রুতগামী যানবাহনের কারণে দূরের সেই দূরত্বটা কমে গেছে। উই ক্যান টক, আমরা কথা বলতে পারি, টু আ পারসন, আমরা একজন ব্যক্তির সাথে কথা বলতে পারি, থাউজেন্ডস অফ কিলোমিটার অ্যাওয়ে, হাজার হাজার দূরের একজন মানুষের সাথে আমরা কথা বলতে পারি। অন দ্য ফোন, ফোনের মাধ্যমে, অথবা দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক দূরের মানুষের সাথে বা হাজার হাজার কিলোমিটারে থাকা ব্যক্তির সাথে কথা বলতে পারি। সো তাই উই ক্যান কমিউনিকেট, আমরা পারি, কমিউনিকেট মানে যোগাযোগ করতে বা কথাবার্তা বলতে পারি, উইথ মানে সাথে, দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি, আমরা সারা বিশ্বের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারি। ইংলিশ হ্যাজ মেড, ইংরেজি করেছে দিস কমিউনিকেশন, এই যোগাযোগ ব্যবস্থাকে ইজিয়ার, মানে ইংরেজি এই যোগাযোগ ব্যবস্থাকে অধিকতর সহজ করে দিয়েছে। দেয়ার আর ম্যানি কান্ট্রিজ, এরকম অনেক দেশ রয়েছে ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, উইথ ম্যানি ল্যাঙ্গুয়েজেস, মানে বিশ্বের অনেক দেশে অনেক ভাষাই রয়েছে, বাট কিন্তু টু কমিউনিকেট, কিন্তু যোগাযোগ করার জন্য, উইথ দেম তাদের সাথে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করার জন্য, ইউ ক্যান নট স্পিক, তুমি কথা বলতে পারবে না বা আপনি কথা বলতে পারবেন না, অল দ্য ল্যাঙ্গুয়েজেস, তাদের সাথে আপনি সব ভাষায় কথা বলতে পারবেন না। সো তাই ইউ নিড আ কমন ল্যাঙ্গুয়েজ, তাই আপনার প্রয়োজন একটা নির্দিষ্ট ভাষা বা সাধারণ ভাষার প্রয়োজন, দ্যাট যা কিনা ইউ ক্যান ইউজ, যা আপনি ব্যবহার করতে পারবেন, উইথ মোর অর লেস, অধিক অথবা কম মাত্রায়, অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের লোকেদের সাথে। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে ঠিক ওই রকম একটি সাধারণ বা পরিচিত ভাষা। ইউ ক্যান টক, আপনি কথা বলতে পারেন অথবা তোমরা কথা বলতে পারবা, টু আ চাইনিজ টয় মেকার, একজন চাইনিজ টয় মেকারের সাথে কথা বলতে পারবেন। ফ্রান্স আর্টিস্ট, একজন ফ্রান্স আর্টিস্টের সাথে কথা বলতে পারবেন। অ্যান আরব অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর মানে রাষ্ট্রদূত, আরবের রাষ্ট্রদূতের সাথে কথা বলতে পারবেন। অথবা কোরিয়ান বিল্ডার, একজন কোরিয়ান বিল্ডারের সাথে কথা বলতে পারবেন, ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, মাত্র একটি ভাষায়, তা কি, তা হচ্ছে ইংলিশ, ইংরেজিতে কথা বলতে পারবেন। সো ইংরেজি একটি কমন ভাষা, যে কমন ভাষায় আমরা এইসব পৃথিবীর যে কোনো ব্যক্তির সাথে কি করতে পারি, একটা ভাষায় যোগাযোগ করতে পারি। সো নেক্সটে আমরা দেখি কি আছে। ইংলিশ ফর আস, ইংরেজি আমাদের জন্য, ইন বাংলাদেশ, ইংরেজি আমাদের বাংলাদেশের জন্য, ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট, সকলের জন্য অধিক গুরুত্বপূর্ণ। অ্যাজ উই হ্যাভ, যেহেতু আমাদের, উই হ্যাভ সিন, যেহেতু আমরা দেখেছি, আর্লিয়ার পূর্বে, উই আর টু ম্যানি পিপল, আমরা অনেক লোক, ইন আই স্মল কান্ট্রি, যেহেতু আমরা পূর্বে এই অংশগুলোতে দেখেছি বা প্যাসেজগুলোতে পড়ে বুঝেছি যে আমরা সংখ্যায় অনেক লোক। সো তাই ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি শিখো, ইউ হ্যাভ দ্য বেস্ট, তখন তোমার থাকবে বেস্ট মানে সবচেয়ে ভালো অপরচুনিটি, সুযোগ থাকবে বা সুযোগ পাবে, টু ফাইন খুঁজে বের করতে, আর গুড জব, একটা ভালো চাকরি খুঁজে পেতে তুমি সবচেয়ে বেশি ভালো সুযোগ পাবে যদি তুমি ইংরেজি শেখো। বোথ উভয় ক্ষেত্রেই, উইদিন মানে দেশের ভেতরে, অ্যান্ড আউটসাইড মানে বাহিরে, দ্য কান্ট্রি, দেশের ভেতরে অথবা দেশের বাইরে, উভয় পাশে তুমি একটা ভালো চাকরি পেতে পারবে। অ্যান্ড দ্যাট ইজ গুড, এবং ইহা ভালো, নিউজ ইহা একটি ভালো খবর, ফর মিলিয়নস লক্ষ লক্ষ পাওয়ার আনএমপ্লয়েড ইয়ার্স, আমাদের বেকার যুবকদের জন্য, মিলিয়ন মিলিয়ন যুবকদের জন্য এটা একটি ভালো খবর।
বাট কিন্তু মিস কিন্তু মিস উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি ফর 12 অর 14 ইয়ার্স, 12 অথবা 14 বছর আমরা ইংরেজি শিখি, ইয়েট তবুও উই ডো নট ফাইন্ড, আমরা পাই না গুড জব, আমরা ভালো চাকরি পেতে পারি না বা পাই না কেন। সে রুমি, রুমি বললে। সে দেন, তারপরে তিনি টেলস বললেন দ্য ক্লাস, তারপর তিনি শ্রেণীকক্ষকে বললেন অ্যাবাউট হোয়াট হ্যাপেন, যা ঘটেছিল টু হার ব্রাদার, তার ভাই। কুড ইউ প্লিজ টেল আস হোয়াই, দয়া করে কি আমাদের বলতে পারো এরকম কেন ঘটেছে। রুমি বললেন বা জিজ্ঞেস করলেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রুমি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উই শুড লার্ন, আমাদের শেখা উচিত হাউ টু ইউজ, কীভাবে ব্যবহার করতে হবে ইংরেজি, কীভাবে ইংরেজি ব্যবহার করতে হবে তা আমাদের ভালো মতো জানতে হবে বা শিখতে হবে। বোথ ওরালি মানে মৌখিকগত দিক থেকে, অ্যান্ড এবং ইন রাইটিং অথবা লেখার দিক থেকে, ফর ডুইং থিংস করার জন্য, অ্যাজ নিডেড যেগুলো প্রয়োজন, ইন আওয়ার ওয়ার্ক আমাদের কাজের ক্ষেত্রে যে সব বিষয়গুলো দরকার সেভাবে আমাদের ইংরেজি শেখা প্রয়োজন। সাসেস যেমন কমিউনিকেটিং উইথ আদার্স, যেমন অন্যদের সাথে যোগাযোগ রক্ষার্থে বা যোগাযোগের জন্য, অ্যাট পার্সোনাল ব্যক্তিগত, সোশ্যাল সামাজিক, ন্যাশনাল আন্তর্জাতিক, অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস এবং আন্তর্জাতিক পর্যায়েও আমাদের প্রয়োজন অনুসারে শিখতে হবে, ইংরেজি শেখার পদ্ধতিটা সেভাবে চালাতে হবে। বাট কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত কারণে, অ্যাট দ্য মোমেন্ট একটা মুহূর্তে, উই আর লার্নিং আমরা শিখি, কিন্তু আমরা এক মুহূর্তের জন্য শিখি লার্নিং ইংরেজি শিখি মেইনলি প্রধানত ফর আওয়ার এক্সামস, আমাদের পরীক্ষার জন্য আমরা পড়ে থাকি বা পরীক্ষার জন্য শিখে থাকি। কন্টিনিউয়াস মিস চালিয়ে গেলেন মিস চৌধুরী বলতেই লাগলেন রিমেম্বার মনে রাখবে, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প, ইংরেজি পারে, গ্রেটলি মানে ভীষণভাবে, হেল্প ইউ সাহায্য করতে, ইউ মানে তোমাকে, ইংরেজি তোমাকে ভীষণভাবে সাহায্য করতে পারে, মানে ইংরেজি তোমাদের ভীষণভাবে সাহায্য করতে পারে বা ব্যাপকভাবে সাহায্য করতে পারে, বিকাম হতে, স্কিল দক্ষ ওয়ার্কফোর্স দক্ষ কর্মী হতে সাহায্য করতে পারে। বাট কিন্তু হোয়ার অ্যান্ড হাউ হোয়ার মানে কোথায় এবং কিভাবে, ক্যান উই পারি, উই মানে আমরা, লার্ন শিখতে, দিস কাইন্ড অফ ইংলিশ মিস আক্সড রতন জিজ্ঞেস করলে কিন্তু কোথায় এবং কিভাবে আমরা এই প্রকার ইংরেজি শিখতে পারি। মিস চৌধুরী বললেন উই ক্যান লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে পারি বোথ, ইন মানে ভেতরে, অ্যান্ড আউটসাইড মানে বাইরে, আমরা ভেতরে এবং বাহিরে, দ্য ক্লাসরুম আমরা শ্রেণীকক্ষের বাহিরেও এবং শ্রেণীকক্ষের ভেতরেও ইংরেজি শিখতে পারি। বিসাইডস পাশাপাশি, পাশাপাশি তোমাদের টেক্সট বুক থেকে তোমরা শিখবে, দ্য রেডিও থেকে জানবে, টেলিভিশন, নিউজ পেপার্স, ম্যাগাজিনস, টেলিভিশন, নিউজ সংবাদপত্র, ম্যাগাজিনস, কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস, এবং এই অন্যান্য জায়গাগুলো থেকে কম্পিউটার, ম্যাগাজিন এবং সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস এবং অন্যান্য উপাদান থেকে বা জায়গা থেকে আমরা ইংরেজি শিখতে পারি বা তোমরা ইংরেজি শিখতে পারো। উইল গ্রেটলি যা তোমাদেরকে সাহায্য করবে, হেল্প ইউ তোমাদেরকে ভীষণভাবে সহায়তা করবে। ডিউরিং আওয়ার ক্লাসরুম আমাদের অ্যাক্টিভিটিস আমাদের শ্রেণীকক্ষের কার্যকলাপের সময়, উই উইল সি আমরা দেখব, হাউ উই ক্যান লার্ন ইংলিশ কীভাবে আমরা ইংরেজি শিখতে পারি তা আমরা দেখব। সো ভিউয়ার্স আজকে পর্যন্তই, এটি ছিল ইউনিট 4 এর লাস্ট প্যাসেজ। পরবর্তী ইউনিট নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।